পথ এখন একটাই, জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায়, মন্তব্য জামায়াত আমিরের। রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় তাপপ্রবাহের আভাস। আইডি কার্ড, বৈধ কাগজ ও হেলমেট ছাড়া বাঘারপাড়ায় কোনো তেল দেওয়া হবে না। সচিবদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্য থাইল্যান্ডে পাঠানোর উদ্যোগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের। বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী মালদ্বীপ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জুলাই সনদ আদেশ ও সংবিধান সংস্কার পরিষদের দাবি আদায়ে রাজপথে আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, যেহেতু হাউজের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেভাবে সম্মানিত এবং গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, যে জনগণ আমাদের এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম গ্রহণ করব। বুধবার জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করে বাইরে এসে সাংবাদিকদের তিনি কথা বলেন। আন্দোলনে নামার ইঙ্গিত দিয়ে জামায়াত আমির বলেন, আপনারা জানেন 11টি দল আমরা নির্বাচনের আগেই বিভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের দুইটা মেজর দাবি ছিল, একটা হলো সুশাসন, ন্যায় বিচার, আরেকটা ছিল দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমাদের অবস্থা। তা আমরা এখন জনগণের দাবি জনগণের কাছেই নিয়ে যাব। যেহেতু এখানে আমরা পারলাম না আদায় করতে, আমরা ইনশাআল্লাহ জনগণের সঙ্গে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেব। মার্চের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে তাপমাত্রা বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আজ বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। পাশাপাশি আগামীকাল দেশের পশ্চিমাঞ্চলের মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিনের তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এতে দেশের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা অঞ্চলে এই তাপপ্রবাহ বিরাজ করতে পারে। এছাড়াও অন্যান্য স্থানে তাপমাত্রা বাড়তে পারে। আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আইডি কার্ড, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র, হেলমেট এবং কৃষকদের জন্য কৃষি অফিস থেকে দেওয়া কৃষি কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল দেওয়া হবে না। যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বুধবার সন্ধ্যায় চারাভিটা আব্দুল বাড়ি ফিলিং স্টেশন পরিদর্শনকালে একথা জানান। তিনি আরও বলেন, বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেল তেল নিতে এলে জব্দ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন পাম্পের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও কৃষি কর্মকর্তা আবুল করিম, পাম্পের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফিলিং স্টেশনের সরকারি নির্দেশনা মোতাবেক তেল সরবরাহে সন্তোষ প্রকাশ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব থেকে সিনিয়র সচিব পর্যায়ে প্রায় 300 কর্মকর্তাকে ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়নের জন্য থাইল্যান্ড পাঠানোর পরিকল্পনা নিয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রটি পর্যটন নির্ভর শহর পাতায়া থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত। এই উদ্যোগকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছে। সাবেক কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে গিয়ে ইংরেজি শেখার প্রয়োজন নেই, দেশে বসে দক্ষতা অর্জন সম্ভব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এমন বিদেশি প্রশিক্ষণকে প্রশ্নবিদ্ধ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। সরকার প্রতি বছর কর্মকর্তাদের দক্ষতা বাড়িয়ে সরকারি সেবার মানোন্নয়নের জন্য বুনিয়াদী প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ন করে। তবে এই ধরনের বিদেশি প্রশিক্ষণ নিয়ে অর্থনৈতিক সংকটের মধ্যে তীব্র সমালোচনা উঠেছে। বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। একই সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার সিউনিন রশিদের এক সৌজন্য সাক্ষাৎকারে এসব বিষয় উঠে আসে। সাক্ষাৎকালে হাই কমিশনার মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসী কর্মীদের গুরুত্বারোপ অবদানের প্রশংসা করেন। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি শ্রমশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান। তিনি মালদ্বীপে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে হাই কমিশনারকে অনুরোধ জানান। জবাবে হাই কমিশনার জানান, বিশেষ করে স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে মালদ্বীপ অত্যন্ত আগ্রহী। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 2রা এপ্রিলের রাশিফল। মেষ রাশির আজ নতুন কোনো কাজ শুরু করার ভালো সময়। কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন, তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন এবং প্রেমের ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত রয়েছে।
বৃষ রাশির অর্থনৈতিক দিক কিছুটা চাপের হতে পারে, খরচের সংযম দরকার। পরিবারের সময় দিলে মানসিক শান্তি পাবেন। মিথুন রাশি যোগাযোগ ও নতুন পরিচিতদের মাধ্যমে লাভবান হবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন এবং ভ্রমণের সম্ভাবনা আছে। কর্কট রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে এবং স্বাস্থ্য একটু খেয়াল রাখুন। সিংহ রাশির আজ আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। প্রেমে নতুন মোড় আসতে পারে। কন্যা রাশির ছোটখাটো বাধা আসতে পারে, তবে বিচলিত হবেন না। পরিকল্পনা মাফিক চললে সফলতা নিশ্চিত এবং আর্থিক দিক স্থিতিশীল থাকবে। তুলা রাশির সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। কথা বলার সময় সতর্ক থাকুন এবং ব্যবসায়ে লাভের সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির গোপন কোনো বিষয় প্রকাশ পেতে পারে। কর্মক্ষেত্রে সতর্কতা জরুরি, তবে দিন শেষে ভালো খবর পেতে পারেন। ধনু রাশির ভাগ্য আজ পক্ষে থাকবে। নতুন সুযোগ আসতে পারে এবং শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। মকর রাশির কাজের চাপ বাড়তে পারে। সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ এবং পরিবারের আনন্দের খবর আসতে পারে। কুম্ভ রাশির সৃজনশীল কাজে সফলতা পাবেন। নতুন আইডিয়া কাজে লাগান এবং বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। মীন রাশির আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। অর্থনৈতিক বিষয়ে সচেতন থাকুন এবং আধ্যাত্মিক চিন্তায় শান্তি পাবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।